আগামী সিজনে আম গাছে প্রচুর মুকুল আনতে এবং প্রচুর ফলন পেতে এই অক্টোবর ও নভেম্বর মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই সময় আম গাছে ব্যালেন্স নিউট্রিশন, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং কীটনাশক ও ছত্রাকনাশকের সঠিক ব্যবহার যদি করতে পারি, তাহলে আগামী সিজনে আমাদের আম গাছগুলিতে প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো। এই অক্টোবর মাস থেকে আম গাছে দেবেন ব্যালেন্স নিউট্রিশন যুক্ত খাবার। এর মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, এসওপি, সালফেট অফ পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট ও হিউমিক অ্যাসিড। এই অক্টোবর মাস থেকে আমরা আম গাছে নাইট্রোজেনের ব্যবহার অনেক কম পরিমাণে করব। আম গাছ শীতকালে ডরমেন্সিতে চলে যায়। যদি আমরা নাইট্রোজেনের পরিমাণ বেশি করে ফেলি, তাহলে আম গাছের ডরমেন্সি পিরিয়ডের পর মুকুল আসার সময় গাছ বৃদ্ধির দিকে মন দেবে। মুকুল আসার পরিবর্তে গাছে শাখা পোশাখা আসতে শুরু করবে। অনেকের আম গাছে মুকুল আসে না এই সার প্রয়োগের ভুল পদ্ধতির কারণে। আমি গাছের মুকুল আসার আগে থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত প্রতিটি মাসের পরিচর্যা কিভাবে করবেন তা পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব। আম গাছকে যদি আমরা মুকুল আসার আগে সম্পূর্ণ তৈরি করে নিতে পারি, সেই গাছ আমাদের কখনোই নিরাশ করবে না। আম গাছে ভালো ফলন পেতে তিনটি বিষয় খেয়াল রাখবেন: কমপ্লিট নিউট্রিশন, প্রয়োজন মতো মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার এবং নিয়মিত গাছের যত্ন পরিচর্যা করা। যে কোনো আম গাছ টবে রোপণ করলে তার যত্ন পরিচর্যা একটু বেশি করতে হবে। টবে যেহেতু জায়গা সীমিত থাকে, গাছে সার প্রয়োগ করার সময় অনেক বেশি সাবধান হতে হবে, বিশেষ করে মুকুল আসার আগে পর্যন্ত। এই অক্টোবর মাস থেকে আমরা আম গাছের মুকুল আসা পর্যন্ত কি ধরনের সার ব্যবহার করব, কতটা পরিমাণে করব এবং কিভাবে করব, তার উপর নির্ভর করছে আম গাছে আগামী সিজনে মুকুল আসার প্রক্রিয়া। যদি আমরা কোনো ভুল করে ফেলি, তাহলে আগামী সিজনে আম গাছে আর মুকুল আসবে না। তাই এই সার প্রয়োগের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন। এই সময় আমরা গাছে ব্যবহার করব কমপ্লিট নিউট্রিশন এবং মাইক্রো নিউট্রিয়েন্টযুক্ত খাবার, যা আগামী সিজনে আমাদের আম গাছে প্রচুর মুকুল এবং বেশি মাত্রায় ফলন পেতে সাহায্য করবে। আমি এই খাবার 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য তৈরি করেছি। আপনাদের টবের সাইজ যদি এর থেকে বড় হয়, আপনারা খাবারের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। চলুন তাহলে দেখে নিই আমরা কী ধরনের সার এই সময় গাছে ব্যবহার করব। আমরা ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট একটি পুষ্টি সমৃদ্ধ জৈব সার। পুষ্টি ছাড়াও এতে কিছু হরমোন ও এনজাইম পাওয়া যায়, যা গাছের জন্য অত্যন্ত উপকারী। ভার্মি কম্পোস্ট মাটির শারীরিক গঠন এবং মাটির জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে। এই সারের ব্যবহারে গাছের ফুল ও ফলের আকার বৃদ্ধি পায়, টবের মাটি ঝুরঝুরে হয়। ব্যবহার করব হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর মূল উপাদান হচ্ছে ফসফরাস, যা প্রচুর পরিমাণে এই সারের মধ্যে পাওয়া যায়। ফসফরাস গাছের কাণ্ড ও শিকড় মজবুত করে, গাছের ফুল ফল আনতে সাহায্য করে, গাছের ফুল ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে, নতুন পাতা আনতে এবং সালোক সংশ্লেষণে সাহায্য করে। গাছে ব্যবহার করব শিংকুচি। শিংকুচি একটি উৎকৃষ্ট জৈব সার, অন্য যে কোনো সারের চেয়ে দ্রুত কাজ করে। শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা গাছের পাতায় প্রোটিন তৈরিতে সাহায্য করে। গাছ দ্রুত বড় হয় এবং পাতার পরিমাণ বৃদ্ধি পায়। মাটির গঠন প্রক্রিয়াকে উন্নত করে শিংকুচি, তবে এই শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে বলে এর ব্যবহার আমরা অনেকটাই কম করব। গাছে ব্যবহার করব এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। এর মধ্যে 16% থাকে ফসফরাস, 12% থাকে ফসফেট, 21% থাকে ক্যালসিয়াম, যা গাছের ডালপালা এবং কাণ্ডকে মজবুত হতে সাহায্য করে। উদ্ভিদের কোষ এবং শিকড়ের দৃঢ়তা প্রদান করে, গাছের পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে।
আগামী সিজনে প্রচুর পরিমাণে মুকুল এবং ফলন পেতে ব্যবহার করব এসওপি সালফেট অফ পটাশ। এর মূল উপাদান হলো 50% থাকে পটাশিয়াম, 17% থাকে সালফেট। এসওপি ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গোড়া পচা রোগ রোধ করে, ফলের আকার, রং ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে। গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে এই এসওপি সারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছে ব্যবহার করব হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড মাটির গঠন উন্নত করে, মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ করে, গাছের কোষ বিভাজন ঘটিয়ে ডালপালা ও শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, গাছের খাদ্য গ্রহণের প্রক্রিয়াতে সাহায্য করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, মাটিতে থাকা বিষাক্ত ক্ষতিকারক পদার্থকে দূর করতে সাহায্য করে। এই মিশ্র সার আমরা গাছে কতটা পরিমাণে ব্যবহার করব? 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 4 মুঠ নেবেন ভার্মি কম্পোস্ট, 2 মুঠ নেবেন হাড়ের গুঁড়ো, 1 মুঠ নেবেন শিংকুচি, 2 টেবিল চামচ নেবেন সিঙ্গেল সুপার ফসফেট, 2 টেবিল চামচ নেবেন সালফেট অফ পটাশ, 1 টেবিল চামচ নেবেন হিউমিক অ্যাসিড। একসাথে মিশিয়ে গাছের চারিপাশে দিয়ে জল দিয়ে দেবেন। গাছে নিয়মিত কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করবেন মুকুল আসার আগে পর্যন্ত। আমরা যদি এইভাবে যত্ন পরিচর্যা করে যেতে পারি, তাহলে আগামী সিজনে আমাদের আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের। আর নতুন বন্ধুরা যা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আবার। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।